মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীরা যখন মদিনায় আসলেন, অনেক বড় সংকট সেখানে তৈরি হতে পারত। আজকে আমাদের দেশে আমাদের নির্যাতিত রোহিঙ্গা ভাই বোনেরা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, তারা যদি আমাদের সমাজের সাথে পুরোপুরি মিশে যেতেন, তাহলে নানাবিধ অসুবিধা, বিশেষ করে কালচারাল সমস্যা হয়তো তৈরি হতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে মদিনায় যখন আসলেন, যাতে কোনো রকম সামাজিক কালচারাল ক্রাইসিস তৈরি না হয়, সেজন্য তিনি ঐতিহাসিক মুআখাত, পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে নতুন এক বিষয়ের সাথে পরিচয় করালেন। সেটা হলো যে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্রাতৃত্বের বন্ধন তিনি গড়ে দিলেন। কমনলি বলা এক জিনিস, আর একজন মুহাজিরের সাথে একজন আনসারের সাথে ভাই হিসাবে একটা বন্ধন তিনি সেখানে সংযুক্ত করলেন এবং প্রত্যেকের ভাই হিসাবে তিনি স্টাবলিশ করলেন। এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মুহাজির এবং আনসারের সাথে, উল্লেখযোগ্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি ঘটতে দেননি। একবার একজন মুহাজির এবং আনসারের সাথে পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হওয়ার পর একজন যখন তার সোজা দিকে, হে আমার আনসারি ভাইরা, তোমরা কোথায় আসো, এই মুহাজির ব্যক্তি আমাকে আঘাত করেছে, এরকম কিছু একটা যখন তিনি ডাক দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন, মালি, কি হলো আমার, যে তোমাদের কণ্ঠে আমি জাহিল যুগের আহ্বান শুনছি। এগুলো জাহিল যুগের আহ্বান, জাতিগত আহ্বান ডেকে সংঘাত সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, মারামারি হানাহানি সৃষ্টি করা, এগুলো জাহিল যুগের স্বভাব। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এগুলোকে তোমরা পরিত্যাগ করো, পরিহার করো, ছুঁড়ে ফেলে দাও, এগুলো দুর্গন্ধযুক্ত।